আমরা আপনাদেরকে অনুরোধের দৃষ্টিতে বলতে চাই, আজ থেকে ওই অন্যায় বন্ধ করুন। আপনাদের মোবাইলে যত নাম্বার রয়েছে, যে সব নাম্বারে নারীদের সাথে অগোচরে কথা বলা হয়, পিতাকে লুকিয়ে, মাতাকে লুকিয়ে, মা ছেলেকে লুকিয়ে, বাপ মেয়েকে লুকিয়ে একজন আর একজনের সাথে অন্যায় লিপ্ত থাকা হয়, আমরা বলতে চাচ্ছি আপনারা এই অন্যায় আজ থেকেই বন্ধ করুন। সম্মানিত দিনী ভাই, আপনার চোখের সামনে আপনার ছেলে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত আছে, অথচ তা একেবারে হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গান বাজনা শুনে তার দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে সরে গেলেন। রাস্তা থেকে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র গান বাজনা কিছু শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না আল্লাহ রাসূল, এখন কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছি না, কোনো গান বাজনা শুনতে পাচ্ছি না। ফারা ফাইজ বাইহে বিন উজলাইহে, তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিলেন। তিনি এই শব্দ শুনে কানে আঙ্গুল ঢোকালেন, আর আপনার ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে আপনি তাকে কিছুই বলতে পারেন না।